গুড ইভিনিং বন্ধুরা, গুড ইভিনিং। গুড ইভিনিং ফ্রম আমার পাড়া। তো আগের দিন আমার ক্যামেরাও খারাপ হয়ে যেত, বুঝলে, আগের দিন আমার ক্যামেরাও খারাপ হয়ে যেত। এই পেছনে কারণ হচ্ছে একটাই, কারণ হচ্ছে ক্যামেরাটি আমি গাড়ির ড্যাশবোর্ডে লাগিয়ে একজনের বাড়ি চলে গেছিলাম। লাস্ট দুদিন ধরে আমি ব্যবসা করিনি, হ্যাঁ লাস্ট দুদিন ধরে ব্যবসা করিনি। একদিন বেলা 9:30 বেজে গেল, 10টা বেজে গেল, ট্রিপ পাচ্ছি না সকাল থেকে। লাস্ট দুদিন মানে দুদিন আগের কথা বলছি, এরকম হলো 10টা বেজে গেল, ট্রিপ পাচ্ছি না। সিএসসিটা আমাদের এখানে প্রবলেম চলছিল কিছুদিন ধরে। তো সেইগুলো আর কি ঠিক করলাম। সিএসসি লোকেরা এসেছিলো, তাদের পেছন দৌড়াদৌড়ি করে 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 মোটামুটি আজকে ভোল্টেজের অত প্রবলেম হচ্ছে না, যদিও বা দুদিন বৃষ্টি হয়ে যাচ্ছিলো। তো এখন হচ্ছে ব্যাপারটা হচ্ছে সকালবেলায় উঠে কোনো লাভ হচ্ছে না। কালকেরে সকালবেলায় উঠেছি, ওটা একটা ট্রিপ নিয়ে 130 টাকার ভাড়া নিয়ে গেছি। গিয়ে যেখানে নিয়ে গেছি সেখানে আমার আত্মীয়ের বাড়ি ছিল। তো আমি কী করেছি, তাদের বাড়িতে আড্ডা মারতে চলে গেছি। তাদের বাড়িতে আড্ডা মেরেই যাচ্ছি, কোনো ট্রিপ পাই না। কিন্তু গাড়িতে ক্যামেরাটা লাগানো ছিল। একবার বেরোলাম আমি বাইরে, গাড়িতে ক্যামেরাটা লাগানো আছে দেখে ভাবলাম যে হয়তো ক্যামেরাটাকে করে দেবো, মানে ক্যামেরাটাকে ঠিক আমি করে নেবো, কী বলে ওটা, খুলে নেবো ক্যামেরাটাকে। সেটা করবো ভেবেছিলাম, একটা টেম্পারেচার নেই, তাই খুললাম না। যখন আমি পরবর্তীকালে বেলা 12:30টার দিকে বাড়ির দিকে যাওয়ার জন্য ডিসিশন নিই, কোনো ট্রিপ না হবে, তখন দেখি ক্যামেরার টেম্পারেচার নানা করে হলেও 70 থেকে 80 ডিগ্রি হবে। ওই 80 ডিগ্রি অবস্থায় ক্যামেরাটাকে খুলে চুপচাপ রাখা উচিত ছিল, কারণ অন করা উচিত ছিল না। আর আমি ভুলবশত অনও করে চেক করছিলাম যে ক্যামেরাটা চলছে কি চলছে না। তো সেটা আগামী দিন বোঝা যাবে কোনো মাইক প্রবলেম হয়ে গেছে নাকি। আর এখন হচ্ছে না, আমি প্যাসেঞ্জারের কাছে চলে এসেছি। ফার্স্ট ট্রিপ পেয়েছি হচ্ছে বেশ ভালো অ্যামাউন্টে, ফার্স্ট ট্রিপ পেয়েছি বেশ ভালো অ্যামাউন্টে। প্যাসেঞ্জার ফোন করলে আমি বুঝতেও পারলাম না, ফোনটা আমার সাইলেন্ট ছিল। তো একটু পরে ডিটেলসটা বলছি। ইন ড্রাইভ বাই শেষের পথে, হ্যাঁ ইন ড্রাইভ শেষের পথে, কথাটা শুনতে খারাপ লাগলো, কথাটা সত্য। হ্যাঁ এই কারণে সত্য, এই কারণেই বলছি, কারণ হচ্ছে ভাই ইন ড্রাইভে ভাই নেক্সট লেভেলের বার্গারিং চলছে। ইন ড্রাইভে এমন বার্গারিং চলছে ভাই, যেই বার্গারিংয়ে ভাই কোথাও নিয়ে যাওয়া যাবে না। 8 কিলোমিটার যাবে কেউ 200 টাকা দিয়ে রেখেছে, কেউ 180, কেউ 170, এরকম। মানে সে বুঝতে পারছো, মানে আদ্যিকালের ভাড়া দিচ্ছে। মানে 2000 সালে যেই ভাড়াগুলো পেতাম, 2025-এ দাঁড়িয়ে ওরম টাইপের ভাড়া দিচ্ছে। আর কোম্পানি এটাকে মেনেও নিচ্ছে, কারণ এই কোম্পানির প্রধান বৈশিষ্ট্য হচ্ছে ভাই ইনড্রাইভে বার্গারিং। হ্যাঁ প্রধান বৈশিষ্ট্য হচ্ছে বার্গারিং, যে যত বার্গারিং করে যেতে পারবে। আর কিছু ড্রাইভার আছে যারা একদম পাগলা চোদা টাইপের হয়, মানে যাদেরকে কিছু বলা যাবে না, লোকের গাড়ি চালায়, তারা যা পারে তাই নিয়ে চলে যায়। তাদের টোটাল আর্নিং এর উপরে পার্সেন্টেজে গাড়ি চালায় না, তো টোটাল আর্নিং এর উপরে দিতে হচ্ছে। তো ওরা, ওদের গাড়ি কত চলছে ডাজেন্ট ম্যাটার, কিন্তু যারা নিজের গাড়ি চালায় তারা প্রত্যেকের কিলোমিটার ক্যালকুলেশন করতে হয়, কারণ গাড়ি যত বাঁচবে তত বেশি দিন গাড়িটাকে চালাতে পারবো। এই হচ্ছে ম্যাটার। তো যাই হোক, ফার্স্ট ট্রিপে প্রফিট বলতে গেলে ভাই অনেকই কম করেছি। হ্যাঁ ফার্স্ট ট্রিপে প্রফিট বলতে গেলে অনেকেই কম করেছি, এরকমই বলবো। কারণ হচ্ছে খুব ভালো ভালো ভাড়া পেয়েছিলাম আমি, 500 টাকা 600 টাকা, কিন্তু একটা অ্যামাউন্ট একদম সেই ছিল না, যার কারণে বাধ্যতামূলক একটা ট্রিপ নিয়ে এলাম। 5 কিলোমিটারে 220 টাকা ভাড়া পেয়েছি, মানে বুঝতে পারছো, অলমোস্ট 45 টাকা, 220 টাকা মানে 55 টাকা কিলোমিটার পেয়েছি। হ্যাঁ তো ফার্স্ট ট্রিপে 220 টাকা ভাড়া পেয়েছি, 5 কিলোমিটার নিয়ে এলাম। আর এখন আমি যেখানে বসে আছি এখানেও ভাড়া ভর্তি, কিন্তু নেক্সট লেভেলে বার্গারিং। হ্যাঁ নেক্সট লেভেলে বার্গারিং। তো বার্গারিং এর জন্য ভাই আমি গাড়ি চালাবো না, রিল্যাক্সে বসে থাকবো। গত দুদিন গাড়ি বসিয়ে রেখেছিলাম, এখনো বসে থাকবো, কোনো ব্যাপার না। আমি এখন হচ্ছে আবার একটি ভালো ট্রিপ পেয়ে গেছি। হ্যাঁ আমি আবার একটি ভালো ট্রিপ পেয়ে গেছি। আর সবটাই কিন্তু আমি ভাই কি বলবো, ইন ড্রাইভে এত বার্গারিং হওয়ার পরে পাচ্ছি। হ্যাঁ ইন ড্রাইভে এত বেশি বার্গারিং, তারপরেও যে আমি ট্রিপ পাচ্ছি, এটা হচ্ছে আমার কাছে একটা বিশাল বড় ব্যাপার। কারণ এত বার্গারিং করে না ট্রিপ পাওয়া মুশকিলই নেই ভাই, না মুমকিন নেই। তো যাই হোক, একটা 10 কিলোমিটারের ট্রিপ পেয়েছি, 330 টাকা ভাড়া। ট্রিপটা তো যথেষ্ট ভালো পেয়েছি। ম্যাটার হচ্ছে এখান থেকে প্যাসেঞ্জারের ডিস্টেন্স হচ্ছে 1.5 কিলোমিটার। হ্যাঁ আমি তো 1 কিলোমিটার বেশি যাই না। আর তাও কি হঠাৎ করে যেই ম্যাপ অন করেছি তখন দেখাচ্ছে 3.3 কিলোমিটার। না মাথা চুলকে গেল পুরো, এই পাগল নাকি 3.3 কিলোমিটার খেয়ে খালি গাড়ি নিয়ে যাবে। তারপর দেখলাম না, ভেতর দিয়ে রাস্তা আছে, এটা ভুলভাল দেখাচ্ছে। তো এখনো আমাকে যেখান থেকে দেখাচ্ছে না সেখান থেকে যাওয়াটা মানে খুবই ডিফিকাল্ট। সোজা রাস্তা থাকতে ভুলভাল দেখাচ্ছে মনে হচ্ছে। তো যাই, দেখা যাক কি হয়। আর এই প্যাসেঞ্জারটাকে নিলে মোটামুটি তাও 500 টাকার মুখ দেখতে পারবো। আর তারপরে আমাকে তেলটা ভরতে হবে, কারণ গাড়িতে তেল হচ্ছে 0। ভেবেছিলাম আজকে 1000 খানিক টাকা গাড়িতে তেল ভরে রাখবো, আর তারপরে কিছু টাকা ইনকাম করে নিয়ে বাড়িতে যাবো। আবার ইন ড্রাইভে ভাড়া ঢুকছি। ইন ড্রাইভে ভাই এই প্রবলেমটা ভাই কোনোদিনও এদের ঠিক হবে না। হ্যাঁ ইন ড্রাইভে এই প্রবলেমটা এদের কোনোদিনও ঠিক হবে না, কারণ ইন ড্রাইভে যে ভাড়াগুলো ঢোকে না, প্রচণ্ড আজে বাজেভাবে ঢোকে। মানে ভাড়া ঢুকে আছে, তারপরেও ভাই ভাড়া ঢুকছে। ভাবতে পারছো কত বড় কোম্পানি একটা, মানে এত সুন্দর অ্যাপ ডেভেলপমেন্ট করেছে। প্রায় 500 মিটার আসার পরে, হ্যাঁ প্রায় 500 মিটার আসার পরে
প্যাসেঞ্জারটি ট্রিপ ক্যান্সেল করে দিল। হ্যাঁ, প্যাসেঞ্জারটি ট্রিপ ক্যান্সেল করে দিল। তো আমি এটা বুঝতে পারি ক্যান্সেল করে দেওয়ার পিছনে কারণটা কি। কম টাকায় গাড়ি পেয়ে গেছে প্যাসেঞ্জার, যেমন আমার কাছে 2-3টে মোবাইল, এরকম প্রত্যেকটা মানুষের কাছে অনেক কটা করে ফোন থাকে। যে দেখেছে যে এখানে মানে 330 টাকা নিয়েছে, কেউ হয়তো 260 টাকাতেই নিয়েছে, অ্যাকচুয়ালি ভাড়াটা ছিল 260 টাকা। তো 260 টাকা তো কে নিয়ে যাবে জানি না, অনেকেই নিয়ে চলে যাবে। তো এরকম কোনো প্যাসেঞ্জারকে পেয়ে গেছে, প্যাসেঞ্জার আর কি ওরকম কোনো ড্রাইভার পেয়ে গেছে, যার কারণে না মানে আর কি আমাকে ক্যান্সেল করে দিল। তো কোনো যায় আসে না, ক্যান্সেল করে দিয়েছে তো কী হয়েছে, আমি অন্য ট্রিপ পেয়ে যাবো, কিন্তু সাথে আমি প্রায় 1 কিলোমিটারের তেল নষ্ট হলো। তো এইসব লোকেদেরকে কী বলবোটাও বা কি বুঝে উঠতে পারছি না। তো এখানে গাড়িটা দাঁড় করে, এখানে প্যান্ডেল হবে বলে না এ করে রেখেছি। আমি হচ্ছে এখন একটি ট্রিপ পেয়েছি। হ্যাঁ, এখন একটি ট্রিপ পেয়েছি। ট্রিপটার অ্যামাউন্টটা আমার মতে অনেকটাই কম, মোটামুটি 10 কিলোমিটার নিয়ে যাবো কোনো এক ব্যক্তিকে, 350 টাকা পেয়েছি। আর ইন ড্রাইভে হচ্ছে এখন 12% কাটে, 3/36 মানে 360 টাকা, মানে সরি 3/36 360 টাকা হওয়া উচিত, সেখানে 350 টাকা হয়েছে। আর 100 টাকায় 12 টাকা মানে 300 টাকায় 3/36, ঠিক আছে 36 টাকা, মানে মোটামুটি 50 টাকা কোম্পানিকেই দিয়ে দিতে হবে ভেবে নাও। 300 টাকা পাবো 10 কিলোমিটারে। তেরি আবার নাকি এখানে নাকি সিগন্যাল লাগিয়েছে, ভাই কি বলবো এদেরকে, এইদিকে রেড ওদিকে রেড, ভাই চারিদিকেই রেড। কি সিগন্যাল লাগিয়েছে ভাই, গলির মধ্যে সিগন্যাল, সিগন্যালের মাথা মুন্ডু কিছু নেই, এদিকে রেড ওদিকে রেড, দুদিকে রেড করে দিচ্ছে। তো যাই হোক, আমি হচ্ছে এখন একটা প্যাসেঞ্জারকে নামালাম। হ্যাঁ, এখন একটা প্যাসেঞ্জারকে নামালাম, আর যেখানে প্যাসেঞ্জারটিকে নামালাম সেটা হচ্ছে খুবই কনজেস্টেড একটা এরিয়া, আর এখান থেকে ভাড়া ঢুকছে 3-3.5 কিলোমিটার দূর থেকে, বুঝতে পারছো 3-3.5 কিলোমিটার দূর থেকে ভাড়া ঢুকছে। তো ভাই আমি যাবো না, আমি ভাই এসব কাজ করি না। হ্যাঁ, টাকা কার না দরকার, টাকা তো সবারই দরকার, কিন্তু তার মানে এই নয় যে যেখানে খুশি চলে যেতে হবে, ঠিক আছে। এখান থেকে গাড়ি বের করে নিচ্ছি, টুক করে সামনের দিকে গাড়িটা এগিয়ে নিয়ে যাচ্ছি, এইবারে অন্য লোকেশনে আমি নিয়ে নেবো। কারণ এখানে সত্যি কথা বলতে অবস্থা ভীষণ বাজে, এত বাজে অবস্থা আমি দেখিনি। তবে এই ট্রিপটাতে আমার ইনকাম হলো 350 টাকা। হ্যাঁ, 10 কিলোমিটার নিয়ে এলাম, 10 কিলোমিটার 350 টাকা পেলাম। আগের ট্রিপটাতে 9 কিলোমিটার না 10 কিলোমিটার ছিল 330 টাকা, যেটা যাত্রীর সাথীতে ইন ড্রাইভে ক্যান্সেল হলো, ঠিক আছে। আর এখন হচ্ছে যাত্রীর সাথীতে বুকিং ঢুকছে, বেশ ভালো ভালো বুকিং ঢুকছে। এক্ষুনি আমি একটা ক্যান্সেল করে দিলাম, কারণ কি, কারণ হচ্ছে যাওয়া যাবে না এত কম পয়সায়, ভাই সার্ভিস দেওয়া যাবে না। হ্যাঁ, কম পয়সায় এত সার্ভিস দেওয়া যাবে না। যাই আমি আমার লোকেশনের দিকে এগোতে থাকি, এই দিকটাতে দাঁড়িয়ে কোনো লাভ নেই, কারণ এই দিকটাতে পিক আপ লোকেশন হচ্ছে ভাই সেই ডেঞ্জারাস। হ্যাঁ ভাই, কোথায় কোথা থেকে বুকিং হচ্ছে। আমি আবার এখন একটা ট্রিপ পেয়ে গেছি, এই ট্রিপটা ভাই সলিড। হ্যাঁ, এই ট্রিপটা সলিড। তবে আমি যেমনটা বলেছিলাম তোমাদের, আমি যে এরিয়াতে ছিলাম সেটা হচ্ছে পার্ক স্ট্রিট। হ্যাঁ, পার্ক স্ট্রিটের ভেতরেই ছিলাম। হ্যাঁ, তোমাদের বলে দিচ্ছি, ঠিক আছে, পার্ক স্ট্রিটের ভেতরেই ছিলাম, কিন্তু আমি ওখান থেকে ট্রিপ নিলাম না। এই কারণেই, কারণ ভাই চারিদিকে ভাই নো এন্ট্রি, ঠিক আছে, গোষ্ঠীর পিন্ডি তো নো এন্ট্রি, গোষ্ঠীর খাতায় আগুন বাড়া, আমি নো এন্ট্রি যা বলে ওখান থেকে বেরিয়ে সোজা গাড়ি নিয়ে ভাই চলে এসেছি। চলে আসতে না আসতে মোটামুটি বেশি দূর যাইনি আমি, অ্যাকচুয়ালি না ফাইন আর্ট একাডেমি আছে, মানে কোন জায়গাটা বুঝতে পারছো তোমার, ওই নন্দনের সামনেটাতে প্যাসেঞ্জারকে নামিয়েছি, আর সব ট্রিপ ঢুকছে ভাই পেছন দিক থেকে। আর যেখানে যেই ট্রিপে অ্যাকসেপ্ট করছি 3 কিলোমিটার, বুঝলি তো, 3 কিলোমিটার ক্যান্সেল ক্যান্সেল ক্যান্সেল, তো ক্যান্সেল করে 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 লাস্ট পর্যন্ত একটা মানে ওখান থেকে 1 কিলোমিটার দূর থেকে একটা ট্রিপ পেয়েছি, নিয়ে যাবো 7 কিলোমিটার, 7 কিলোমিটারে 250 টাকা। আর এই সময় হচ্ছে না ভারী বৃষ্টিপাত শুরু হয়ে গেছে, আর যা ইনকাম করেছিলাম ভাই তার তেল ভরে নিয়েছি, 555 টাকা তেল ভরেছি, আর পেলাম হচ্ছে 61 টাকা। হ্যাঁ, 555 টাকা তেল ভরেছি, পেলাম হচ্ছে 61 টাকা তেল, মানে 6 টাকা বেশি দিয়েছে আর কি। এটা হচ্ছে ইফিল বলে, ঠিক আছে, ভারত পেট্রোলিয়ামে বলে ইফিল দিলে এরকমই দেয় আর কি, যা তেল ভরবে তার থেকে 1% দেয় আর কি বেশি। তো যাই হোক, প্যাসেঞ্জারের কাছে চলে এসেছি, প্যাসেঞ্জারকে একটা ফোন করে নিই। এখন যে সুন্দর ট্রিপটা পেয়েছি সেটাকে নিয়ে যাবো, ভেবেছিলাম হয়তো এটা নেবো না, কেন এখানে ট্রিপ অ্যাভেলেবেল আছে, বহুত ট্রিপ ফ্যাপা করছে, কিন্তু ফ্যাপা করলে কি হবে, ফ্যাপা করে ভাড়া দিচ্ছে না কেউ, বুঝতে পারছি কি বলছি, সবাই ভাই নেক্সট লেভেল বার্গেনিং করে রেখেছে। তো কি আর করবো, যাই প্যাসেঞ্জারটিকে এখান থেকে পিক আপ করে নিয়ে এটা যাত্রীর সাথীতে পেয়ে গেছি, যথেষ্ট ভালো ট্রিপ, কারণ হচ্ছে অনেক কম পয়সায় পেয়েছি। এই অনেক কম, মানে কোম্পানি কম অনেক কাটবে আর প্রফিট অনেক বেশি হবে।
বুঝতে পারছো? তো এই মুহূর্তে আমি একটা ট্রিপ পেয়ে গেছি, এই মুহূর্তে আমি আবার একটু ট্রিপ পেয়ে গেছি। আর আমি প্যাসেঞ্জারটিকে মানে নিয়ে যাব আমাদের বাড়ির দিকে, হ্যাঁ আমাদের বাড়ির দিকে। আমি জানি না ওখানে যাওয়ার পরে জীবনটা শেষ হয়ে যাবে, বা এই জীবন শেষ কেন হয় ভাই, মানে কাজটা শেষ হয়ে যেতে পারে আমি যাওয়ার পরে ওখানে, কারণ লোকেশনটাই ওরকম। আর আমি একটু যেই ব্যক্তিকে এনেছি ওই ব্যক্তি আমাকে এক্সট্রা 500 মিটার ঢুকিয়েছে, হ্যাঁ এক্সট্রা 500 মিটার ঢুকিয়েছে। কি আর করবো, বয়স্ক মানুষ ছিল, মুখের ওপর কিছু নাও বলতে পারছি না, না বা হ্যাঁ কিছুই বলতে পারছি না, কিছু বলা যায় না। কিছু কিছু মানুষ আছে না, এত ভদ্র হয়, এত ভালো হয়, তাদেরকে 1-2 কিলোমিটার সার্ভিস দিতে না গায়ে লাগে না। তো এরকমই একটা ভদ্রলোক, ভালো মানুষ পেয়েছিলাম, ঠিক আছে। খুব ভালো নামও ছিল এনাদের। একজনের নাম ছিল সন্ধ্যা, সন্ধ্যা কি বললো নামটা ভুলে গেছি, সন্ধ্যা নাম ছিল, আরেকজনের নাম রাত্রি। দুই বোন উঠেছিল, ভীষণ ভালো মানুষ ছিল, বেশ ভালো লাগলো। দুটোই কাকিমা কিন্তু, ঠিক আছে, মানে আমার মায়ের থেকে হয়তো 2-4 বছরের বড়। বেশ ভালো এক্সপিরিয়েন্স হলো। এই কি 500 মিটার ভেতরে ঢোকাতে হলো, আস্তে আস্তে ঢুকে দিলাম, ডাজেন্ট ম্যাটার কতটা নিয়ে গেলাম। তো এখন হচ্ছে যে প্যাসেঞ্জারটিকে আমি পিক আপ করতে যাচ্ছি, সেটা হচ্ছে অনেকটা দূরে। আর প্যাসেঞ্জারটিকে আমি নিয়ে যাব হচ্ছে আমাদের বাড়ির দিকে, জোকা কুমোরপাড়া। হ্যাঁ কুমোরপাড়াটা ভাই কোনটা সেটাই এখন আমি বুঝতে পারছি না। যদি এটা ঠাকুর বাজারের ভেতরে হয় তাহলে ভাই লসেই লস। ঢোকাই গ্যাপে ঢোকা এসে তো কুমোরপাড়াটা যদি ওইখানে হয়, আমি যেখানে ভাবছি সেখানে যদি হয়, তাহলে এটা হচ্ছে আমার লস ট্রিপ, ঠিক আছে। আর ভাড়াটি দিচ্ছে 360 টাকা, 11 কিলোমিটার রাস্তা। তো 3-11 33, 330 হয়, 360 টাকা পেয়েছি, ভাড়া ভালো পেয়েছি, নো ডাউট। কিন্তু হচ্ছে তাও মানে, আর এইখানে ঢোকার জন্য একটু তো লস হয়েছেই, যতই যা বলো তোমরা, একটু তো লস হয়েছেই। কারণ 550 মিটার এক্সট্রা সার্ভিস দিলাম, আবার 550 মিটার ব্যাকে বেরোতে হচ্ছে। তো টোটাল আমার কতটা লস হলো, অলমোস্ট 1 কিলোমিটার, 1.1 কিলোমিটার তেল লস হলো। কি আর করা যাবে, যা হয়েছে হয়েছে, কিছু করার নেই। সত্যি কথা বলছি ভাই, আমার না লাস্ট ট্রিপটা ভাই সলিড হয়েছে, ঠিকই কথা। কিন্তু হ্যাঁ লাস্ট ট্রিপের মানে বললাম না শেষ হয়ে যাবে, শেষ বিজনেস শেষ হয়ে গেল। হ্যাঁ বিজনেস শেষ হয়ে গেল লাস্ট ট্রিপে। তো টোটাল আমি না আজকে একটু আগে বেরিয়ে কত টাকা ব্যবসা করলাম, একটা ফার্স্ট ট্রিপে নিয়ে গেলাম হচ্ছে 260 টাকা, তাই তো, হ্যাঁ সরি 220 টাকা ফার্স্ট ট্রিপে, 220। সেকেন্ড ট্রিপে হচ্ছে 300, 350। থার্ড ট্রিপে ওখান থেকে নিয়ে এলাম 250, আবার 360। তো টোটাল হচ্ছে মোটামুটি এখানে একটা বিগ ট্রিপ করলাম হচ্ছে 360 টাকা, যেখানে হচ্ছে আমাকে দিচ্ছে কোম্পানি 308 টাকা, ঠিক আছে। আর এখানে 828 টাকা, 830, 360, 8-3-11, 1200 টাকা ইনকাম করেছি টোটাল। হ্যাঁ ভাই 1200 টাকা ইনকাম করলাম নাকি, বাড়ি থেকে ফোন করে যদি কথা বলে নিই। 8-3-1100 টাকা, 1100, আর এদিকে হচ্ছে 360, 350, ঠিক আছে, মানে 50 টাকা। আর এদিকে হচ্ছে 30 টাকা, মানে 50-30-80 টাকা, 1180 টাকার ব্যবসা করলাম। ভাই টাকাগুলো সব কোথায় গেল আমি নিজেও জানি না ভাই, সব শেষ, ঠিক আছে। অ্যাকচুয়ালি আমার এত লোন, তার মধ্যে আমি কাজ কামাই করেছি গত 3 দিন ধরে কাজে যাচ্ছি না, ঠিকঠাক ট্রিপ পাচ্ছি না বলে সকালবেলায় বেরোতে পারছি না, ঠিক আছে। ট্রিপ পেলে তো বেরোতে, কাজ করতে ভালো লাগে, ট্রিপই পাচ্ছি না ঠিকঠাক, যার জন্য আমি রেগে মেগে বেরোইনি। কালকে রেগে মেগে বাড়ি ঢুকে গেছি, যার কারণে ইনকামটা অত্যাধিক কম হয়েছে। হ্যাঁ অত্যাধিক ইনকাম কম হয়েছে, কি আর করা যাবে। তো যাই, এখন আর কি করবো বলো, যেরকম চলে আর কি দিন। ওপরওয়ালা যেরকম চাই, আমি প্রচণ্ড ফার্স্টেশনে ভুগছিলাম যে ইনকাম হচ্ছে না, কি করবো কি করবো। আজকে তো তাও 1100 টাকার মতন ইনকাম করলাম, 1180 টাকা। তো খুব একটা খারাপ ইনকাম করিনি, যথেষ্ট ভালোই ইনকাম করেছি। আর 1180 টাকার মধ্যে আমি 600 টাকার মতো তেলই ভরে নিয়েছি গাড়িতে খালি, 500 টাকার মতো নিয়ে বাড়ি যাচ্ছি। আজকের আমার ইনকাম ওই 500 টাকা। তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে দিও।